বাংলাদেশের এক শান্ত গ্রাম বেলতলা নগর। এখানে মানুষজন সাধারণ, জীবনযুদ্ধই তাদের নিত্যদিনের সঙ্গী। নির্বাচন এলেই রাস্তায় অন্যরকম কোলাহল ছড়িয়ে পড়ে। আমার ভাই পোস্টার, তোমার ভাই। মাইকিং, মিছিল, রাস্তা বন্ধ। আর এই কোলাহলেই জন্ম নেয় ছোট ছোট বড় সমস্যা। ভোর ৬টা, ক্লাস 10-এর ছাত্র স্বামী পড়তে বসেছে। হঠাৎ বাইরে মাইকের চিৎকার, হ্যাঁ ভাই, ভোট দিবেন না যারে তারে, ভোট দিন সচেতন হয়ে। মা, এভাবে হলে আমি কোচিংয়েই ফেল করব। একটু শান্তিতে পড়তে পারি না? কি করব বাপ, নির্বাচন এলেই শহরটা এমনই হয়। বাজারের দোকানদার শফিক ভাই অভিযোগ করে, 2 দিন ধরে মিছিলের শব্দে, মারামারিতে ক্রেতারা বাইরে আসতে ভয় পাচ্ছে। বেচাকেনা একদম বন্ধ। এই রকম চলতে থাকলে আমাদের তো পথে বসতে হবে ভাই। সবাই যদি একটু নিয়ম মেনে কাজ করত তাহলে কারো কোনো সমস্যা হতো না। ভাই, নির্বাচন মানে শুধু কোলাহল না, দোকানদারদের ক্ষতিও হয়। আমাদের ক্ষতি কারো চোখেই পড়ে না ভাই। আমাগো দেশে সবাই স্বার্থপর ভাই। ডেলিভারি বয় রাহাত খাবারের অর্ডার নিয়ে ছুটছে। সময় মতো পৌঁছাতে না পারলে তার চাকরি হারাবে। তার চাকরি না থাকলে বাসায় মা বাবার না খেয়ে দিন যাবে। এমন নির্বাচনী প্রচারণা চালিয়ে কি লাভ, যার জন্য আমাদের জীবনে এমন কষ্ট সহ্য করতে হয়? সবাই কি পারে না একটু নিয়ম মেনে নে অন্যের ক্ষতি না করে প্রচারণা করতে? শোনো তোমরা, রাজনীতি যে কারো হতে পারে, কিন্তু গ্রামের শান্তি সবার জন্য। তাই উত্তেজনা নয়, মতের ভিন্নতাকে সম্মান, ভুয়া খবর যাচাই, কাউকে ভোটের চাপ না দেওয়া এবং শিশু কিশোরদের নিরাপদ রাখা, এই কয়েকটা দায়িত্ব পালন করলেই নির্বাচন হবে উৎসব, ঝগড়ার জায়গা নয়। গ্রামের ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি, আর এই শক্তিটা আমরা নিজেরাই রক্ষা করতে পারি। নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।